एकस्थम् अनुपश्यति तत एव च विस्तारं ब्रह्म সম্পদ্যতে তদা। কি বলছে যে আলাদা আলাদা আমাদের ফিজিক্যালি দেখে মনে হচ্ছে গ্রস লেভেলে যে সব কিছু আলাদা আলাদা, গাছটার প্রত্যেকটা গাছের রং আলাদা, ফুলের রং আলাদা, প্রত্যেকটা মানুষ আলাদা রকম, তার আলাদা হাইট, আলাদা নেচার, আলাদা স্বভাব, দেখতে অন্যরকম, কিন্তু বলছে এই সমস্ত যে ভিন্নতা এসেছে সেগুলো একটাই ব্রহ্ম পদার্থ থেকে এসেছে, এবং সেটা যে বুঝতে পারে সে ব্রহ্মবিদ হয়, যে সে ব্রহ্মকে জ্ঞান করতে পারে। যে সবার মধ্যে আমরা যে বলি যে ঈশ্বর একইভাবে বসবাস করছে, কিন্তু আমরা ফিজিক্যালি দেখলে লোকে বলবে এর তো কানটা অন্যরকম, নাকটা অন্যরকম, এ একজন 4 পায়ে হাঁটছে, একজন 2 পায়ে হাঁটছে, কেউ ডানা মেলে উড়ে যাচ্ছে, কি করে বলছে একই ব্রহ্ম আছে? এই বিবিধতা একই ব্রহ্মের থেকেই উৎপন্ন হচ্ছে। সেটা যে বুঝতে পারবে, যে সেটা জ্ঞান করতে হবে, সে তার ধীরে ধীরে হচ্ছে গিয়ে ব্রহ্মভাব সে প্রাপ্ত হবে, যে এই সমস্ত ডিফারেন্সেসগুলো একটাই উৎস থেকে তৈরি হচ্ছে, আমাদের আলাদা আলাদা রকম। তো এবার আমরা দেখলাম যে এই যে সবার ভেতরেই তাহলে একই ঈশ্বর আছে, একই ব্রহ্ম আছে, কিন্তু সে কি করে আছে? তাহলে বলছে যে আমি একেও বলছি একজন জ্ঞানী পুরুষকেও বলছি এর ভেতরে ব্রহ্মতত্ত্ব আছে, একজন চোরকেও বলছি তার ভেতরে কী করে আছে। মানুষের প্রশ্ন দেখেন, আপনি বলছেন যে ওর ভেতরে ঈশ্বর আছে কিন্তু ও তো খুন করছে, তাহলে কি ওর ভেতরে যে ঈশ্বরটা আছে সে খুনি হয়ে গেল, সে তাকে বলছে? এরকম লজিক্যাল প্রশ্ন করে। তো শাস্ত্র আমরা যখন পড়ব, শাস্ত্রে আমাদের লজিক বুঝতে হবে, তাহলে কিনা আমরা শাস্ত্রটা নিজের বোধগম্য হবে। অন্ধের মতো কেউ একটা কিছু বলে গেল, শুনে গেলাম, আর আমি সেটা আওড়ে গেলাম, সেটা মানে আমাদের শাস্ত্রে সেরকম বলে না। তার জন্য হচ্ছে আমাদের যদি আমাদের প্রশ্ন করে কেউ, তাহলে এই লোকটা যে খুন করছে, এই লোকটা যে অন্যায় করছে, পাপ করছে, চুরি করছে, তাহলে তার ভেতরেও ঈশ্বর বিদ্যমান আছে, তাহলে কি করে করছে সে? যদি প্রশ্ন করে তো এরকম প্রশ্ন সবাই, আপনিই করেছিলেন একবার ক্লাসে, তো এরকম প্রশ্ন তো লোকে করবে আপনাকে বাইরে, যে আপনি বলছেন সবার ভেতরে ঈশ্বর আছে, তাহলে ওই চোর যে বাইরে চুরি, ঘৃণ্য অপরাধী, খুনি, টেররিস্ট, এরকম সব চারিদিকে তো ভর্তি, তার ভেতরেও ঈশ্বর বিদ্যমান আছে। তো কিভাবে ঈশ্বর আছে আমাদের শরীরের ভেতরে, সেটা শাস্ত্র কি বলছে আমরা দেখব, তাহলে আমাদের এই সন্দেহ দূর হয়ে যাবে, তাই না? তো এইগুলো যারা বলে তারা শাস্ত্র পড়ে না, কিন্তু তারা বলে, হ্যাঁ সেটাই হচ্ছে। আজকাল চারবাকি লোকজন তো সুন্দর করে এমন বলবে, সে মিডিয়া টিডিয়াতে লোকের মাথা তখন ভাববে না এটাই তো সত্যি, কিন্তু তারা একবার বইটা খুলে পড়বে না, কোনো সৎসঙ্গে যাবে না, কোনো গুরুর কাছে যাবে না, গিয়ে শেখার চেষ্টা করবে না। এবার দেখব যে কী করে ঈশ্বর বিদ্যমান রয়েছে। ঠিক আছে, পরের শ্লোকগুলোতে সেটাই বলবে। 32 নম্বর, অনাদিত্বা নির্গুণত্বাৎ পরমাত্মায়মব্যয়ঃ শরীরস্থোপি কৌন্তেয় না করোতি ন লিপ্যতে। অনাদিত্বা নির্গুণত্বাৎ পরমাত্মায়মব্যয়ঃ শরীরস্থোপি কৌন্তেয় না করোতি ন লিপ্যতে। শরীরস্থোপি কৌন্তেয় না করোতি ন লিপ্যতে। অনলাইনে
পিসি মিউট আছে। পরমাত্মা অয়ম অব্যয়ঃ, অয়ম আছে ওখানে, হ্যাঁ, অব্যয়ঃ। অনিতা মা পড়ুন। মিউট আছেন, আপনারা যারা অনলাইনে পড়বেন আনমিউট করে পড়ুন। সৌরভ, অনাদিকা নির্গুণতা পরমাত্মায়ম্বয়ঃ শরীরস্থোপি কৌন্তেয় শরীরস্থোপি কৌন্তেয় না করোতি না লিপ্যতে। লিপ্যতে। কি বলছে যে অনাদি মানে কি? যার কোনো বিগিনিং নেই, এন্ড নেই, তাই তো অনাদি মানে। আর অনির্গুণত্ব, তো আমরা কীরকম বলছি যে শরীরে আমাদের ক্ষেত্র কীরকম? ক্ষেত্র নির্গুণ না গুণশীল, গুণময়, তাই তো? ক্ষেত্র যেটা সেটা হচ্ছে, কিন্তু এখানে কাকে বলছে শোনা যাচ্ছে এটাতে? হ্যাঁ, এখানে ক্ষেত্রজ্ঞকে বলছে, তাই তো? যে হচ্ছে ক্ষেত্রজ্ঞ আমাদের ভেতরে বসে, সে কীরকম বলছে বুঝে? তাই তিনি হচ্ছেন নির্বিকার। পরমাত্মা কীরকম? ভগবান বলছে যে এই পরমাত্মা রূপে যে আমি অয়ম, আমি পরমাত্মা রূপে যে বসে আছি এখানে, আমি যে অব্যয় পরমাত্মা বসে আছি, সে কীরকম? অনাদি মানে উইদাউট বিগিনিং অ্যান্ড এন্ড। আর অনির্গুণত্ব মানে আমি হচ্ছে গিয়ে মানে নির্গুণ, মানে যে আমার ভেতরে কোনো গুণ নেই। শরীরস্থপি কৌন্তেয়, এই যে আমি শরীরের ভেতরে বসে আছি, না করতি না লিপ্যতে, আমি কিছু করছিও না আর কোনো কিছুতে লিপায়মানও হচ্ছি না। এবার এটা বুঝতে অসুবিধা হবে, তার জন্য পরে দুটো এক্সাম্পল দিচ্ছি, পরের শ্লোক দুটোতে এক্সাম্পল দিচ্ছে যে আমাদের ক্ষেত্র যেটা সেটা গুণময়, কিন্তু যে ক্ষেত্রী তার মধ্যে আছে, ক্ষেত্রজ্ঞ যাকে প্রকাশিত করছে ক্ষেত্রকে, পুরুষ, কিন্তু তার মধ্যে কোনো রকম গুণের প্রভাব নেই, সে হচ্ছে নির্গুণ এবং উইদাউট বিগিনিং অ্যান্ড এন্ড, সেই পরমাত্মা আমাদের ভেতরে বসে আছে। তেত্রিশ নম্বর। যথা সর্বগতং সূক্ষ্মাৎ আকাশং নোপলিপ্যতে সর্বত্রবস্থিতো দেহে তথাত্মানোপলিপ্যতে। যথা সর্বগতং সূক্ষ্মাৎ আকাশং নোপলিপ্যতে सर्वत्रवस्थितो देहे तथात्मानोपलिप्यते। यथा सर्वगतं सूक्ष्मात् आकाशं नोपलिप्यते सर्वत्र अवस्थितो देहे तथात्मानोपलिप्यते। यथा सर्वगतं सूक्ष्मात् आकाशं नोपलिप्यते सर्वत्रावस्थितो देहे। ना सर्वत्रवस्थितो देहे तथात्मानोपलिप्यते। सूक्ष्मात् यथा सर्वगतं सूक्ष्मात् आकाशं
नोपलिप्यते सर्वत्रास्मिन् सर्वत्रावस्थितो देहे नोपलिप्यते ऑनलाइन यथा सर्वगतं सूक्ष्मदाकाशमिनोपलिप्यते सर्वत्रावस्थितो देहे तथात्मानोपलिप्यते यथा सर्वगतं सूक्ष्मदाकाशमिनोपलिप्यते सर्वत्रावस्थितो देहे तथात्मानोपलिप्यते पिशी यथा सर्वोगतं सूक्ष्मं दाकाशं न पलिप्यते सर्वतोऽवस्थितो देहे तथात्मानोपलिप्यते अनितमा पढ़ुन यथा सर्वगतं सूक्ष्मात् आकाशं न पलिप्यते सर्वत्रावस्थितो देहे तथात्मानो लिप्यते तथात्मा नोपलिप्यते नोपलिप्यते এখানে পড়ার সময় নন্দিনী মা একভাবে পড়লো যথা সর্বগতং সৌষ্মা দাকাশং নৌপলিপ্যতে উনি এইভাবে পড়েছেন লোকেরা লক্ষ্য করেছেন কি জানি না দাকাশং এটাও ঠিক আছে আর সৌষ্মাদ আকাশং নৌপলিপ্যতে ওটাও ঠিক আছে যেভাবে আপনি পড়তে পারেন আচ্ছা একটা কথা বলুন আপনারা একটা জিনিস আমরা মানি কি না যে আকাশ সর্বত্র বিদ্যমান আছে আছে হ্যাঁ ইনফিনিটি সর্বত্র এই ঘরের ভেতরে এখন আকাশ আছে আপনার ভেতরে আছে মানেন কি করে মানে ঘরের ভেতরে তো আছে আপনার ভেতরে স্পেস আছে কীরকম গ্যাপ আছে আচ্ছা কীরকম গ্যাপ আছে প্রশ্ন করলে তো সত্য উদ্ঘাটিত হবে কি করে প্রশ্নের দ্বারা আর সবথেকে ভালো আপনাদের সৌভাগ্য যে আপনারা সনাতন ধর্মে জন্মেছেন যেখানে প্রশ্ন করা মানা নেই সমস্ত ভগবদ্গীতায় অর্জুন প্রশ্ন করে গেছে ভগবানকে প্রশ্ন করেছে ভগবান উত্তর দিয়েছে আর অন্য সব ধর্মে তো মোল্লা মুরুব্বিদের প্রশ্ন করলেই গলা কেটে দেয় এখানে তো ভগবানকে প্রশ্ন করার অধিকার দিয়েছে আপনাকে এত ডেমোক্রেটিক রিলিজিয়ান আর আছে নাকি আপনার প্রশ্ন করার অধিকার আছে প্রশ্ন করুন প্রশ্ন করলেই সত্যির ওপরে যেই আবরণ পড়ে আছে ওটাকে সরানো যাবে যে প্রশ্ন করে না এই যে কালচার অফ সাইলেন্স একটা তৈরি হয়েছে আজকাল দেখবেন ক্লাসে কেউ কিছু প্রশ্ন করে না জিজ্ঞেস করে না আমরা বলি জিজ্ঞেস করুন তাহলেই সত্যকে প্রকাশিত করা যাবে তাই না আপনার জন্যও প্রশ্ন প্রয়োজন আমার জন্যও প্রশ্ন প্রয়োজন কারণ আপনি প্রশ্ন করলে আমি জানতে পারবো যে আমি কতটা জানি না আপনি যতক্ষণ প্রশ্ন করবেন না ততক্ষণ আমি স্বল্প বিজ্ঞান নিয়ে স্বল্প বুদ্ধি নিয়ে তো সব বলে যাচ্ছে আজকাল যে ওয়ান ওয়ে কমিউনিকেশন আজকাল যে ইউটিউব আর এইসব জায়গায় যে রিলস বানাচ্ছে অপোজিটে কোনো কমিউনিকেশন নেই তো সে তো সর্বজ্ঞ তাকে কেউ প্রশ্ন করছে না তো তাই না প্রশ্ন করুন কী করে বলছেন আপনি যে আপনার ভেতরে আকাশ বিদ্যমান আছে এখানে নিজে নিজেকে বোঝান স্পেস আছে বলে সাউন্ড ভেরি গুড এক্সিলেন্ট স্পেস আছে বলে যে উনি বললেন একজন এখানে আমি প্রশ্ন করছি যে কি করে আমরা বুঝবো যে আকাশ সর্বত্র বিদ্যমান এটা তো আমাদের স্পষ্ট হতে হবে যে আকাশ সর্বত্র বিদ্যমান নইলে স্পষ্ট না হলে কী করে হবে তখন উনি বলছেন যে আছে আমরা যে নিঃশ্বাস নিতে পারছি আকাশ তত্ত্ব বিদ্যমান আছে বলেই আমাদের ভেতরে বায়ু প্রবেশ করতে পারছে আরেকজন বলে খুব ভালো এক্সাম্পলে আকাশ তত্ত্ব আছে বলেই শব্দ আমরা উচ্চারণ করতে পারছি ভেরি গুড আপনার ফুসফুসের ভেতরে স্পেস আছে বলে এয়ারটা ভেতরে ঢুকছে শুধু এয়ার না ফুসফুসের ভেতরে আমাদের ব্লাড প্রবেশ করে ব্লাডের সাথে অক্সিজেন ফুসফুসের ভেতরে ফুটো আছে সেখানে লিভার এনজাইমগুলো লিভারের ভেতরে কি করে প্রবেশ করছে এবং আমাদের যে খাচ্ছি তার থেকে আমাদের ফ্যাট স্টোর হচ্ছে লিভারে নিশ্চয়ই তার ভেতরে স্পেস আছে ইন্টেস্টাইনের ভেতরে স্পেস আছে আপনার ব্রেনের ভেতরে আমাদের স্পেস আছে
এবার আমাদের প্রত্যেকটা সেল যদি নেওয়া হয় তার ভেতরে স্পেস, প্রত্যেকটা সেলের ভেতরে আমরা জানি তো এগুলো সব বেসিক আমরা পড়েছি। তো প্রত্যেকটা সেলের ভেতরে তার আমাদের শরীরে সর্বত্র আকাশ বিদ্যমান আছে, তাই না? চোখের ভেতরে যদি স্পেস না থাকতো এই লাইটটা বাইরে থেকে ভেতরে যেত কী করে? কানের ভেতরে যদি স্পেস না থাকতো ভেতরে যেত কী করে? এই যে অ্যাক্টিভিটিসগুলো এই যে আমাদের ভেতরে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ব্লাড সার্কুলেট করতে কী করে স্পেস না থাকলে? এয়ার সার্কুলেট করতে কী করে শরীরের ভেতরে স্পেস না থাকলে? হাড্ডির ভেতরে স্পেস আছে বলে বোন ম্যারো আছে, বোন ম্যারোকে বার করে নিয়ে যদি আপনি দেখেন সেটার ভেতরেও স্পেস, তাই না? তো ইউ আর মেড আপ অফ আকাশ তত্ত্ব, সমস্ত শরীরের ভেতরে। বাইরে আমাদের আকাশ সর্বত্র বিদ্যমান আছে, কোথাও কম কোথাও বেশি। আপনি বলতে পারেন এই ইটের দেওয়ালগুলোর ভেতরে আকাশ নেই, কিছুটা আছে, অল্প আছে, কিছুটা তো আছে স্পেস। নইলে যখন আপনার বৃষ্টি হয় অনেক সময় দেওয়ালে ড্যাম ধরে যায় কী করে? যদি ওর ভেতরে কোনো স্পেসই না থাকতো জলটা ঢুকলো কী করে, তাই না? কম আছে কিন্তু আছে। এটা তাহলে আমাদের বিশ্বাস হলো যে আকাশ সর্বত্র বিদ্যমান আছে। আচ্ছা এবার বলুন, করোনা যখন হয়েছিল তখন এই যে আমাদের করোনা তো আকাশের মানে দিয়ে ছড়িয়ে যাচ্ছিল একজনের থেকে আরেকজনের, কন্টেজিয়াস ডিজিজ, যেরকম কেউ হাঁচি দিল কাশি দিল, তখন সেই আকাশটারও করোনা হয়ে গেছিলো কি না? হ্যাঁ হয়েছিল তো আকাশের করোনা। আকাশকে ট্রিটমেন্ট করেছিলেন তো আপনি, ইঞ্জেকশন কটা লাগিয়েছেন আকাশকে? কোভিড ভ্যাকসিন তো নিজে লাগিয়েছেন 3টে, আকাশকে লাগাননি? এখানে মাঝখানে আকাশটা, এখানে বসে আমরা তখন কথা বলেছি এই করছি, হয়ে গেছিলো আকাশের করোনা। আপনি তো বলেন হ্যাঁ। বিচার করতে হবে আমাদের যে এখানে যে আকাশটা ছিল চারিদিকে আমাদের, এই আকাশটার এখানটায় করোনা হয়েছিল তো, এরও একে ইঞ্জেকশন দিয়েছি আমরা, দিইনি? তার মানে কী হলো? আচ্ছা এখানে যদি কেউ এসে গালাগালি দেয় এই আকাশটা অপবিত্র হয়ে যায় তো নাকি? হয় না? বোঝা গেল তো? মানছি তো, হয় কি না? করোনার সময় আকাশে বাড়ির আকাশটাকে ইঞ্জেকশন দিয়েছিলেন, নিজেরা 3টে করে ভ্যাকসিন নিয়েছেন, বাড়ির আকাশটাকে দেননি? বাড়ির ভেতরে দেননি তো। তাতে কী বলছে ভগবদ্গীতায়, যথা সর্বগতং সূক্ষ্মাদ আকাশং নোপলিপ্যতে, যে সর্বত্র সূক্ষ্ম আকাশ যেরকম বিদ্যমান থাকে কিন্তু সে লিপ্ত হয় না কোনো কিছুর সাথে। সর্বত্র অবস্থিত দেহে তথাত্মা নোপলিপ্যতে, সেরকমভাবে দেহের মধ্যে সর্বত্র বাস করছে যে আত্মা, সে কখনোই আপনার কোনো কর্মের দ্বারা লেপয়মান হয় না। আপনি ভালো করুন মন্দ করুন যা করুন, আত্মার সাথে তার কোনো সঙ্গ, আত্মা সর্বদা অসঙ্গ, আত্মা সর্বদা অসঙ্গ। যে চুরি করছে সে কোথায় চুরি করছে? এই ক্ষেত্রের মধ্যে চুরি করছে। ক্ষেত্রজ্ঞ অসঙ্গ, ক্ষেত্রজ্ঞ শুধু ক্ষেত্রকে প্রকাশিত করছে, তাই না? সে ক্ষেত্রের মধ্যে চুরি করছে। আগে এক জায়গায় ধরে নাও লোকেরা ঝগড়া মারামারি করতে, পরে সেইখানে আকাশে মন্দির তৈরি হয়ে গেল, মানে ধরে নাও সেই জায়গাটাতে মন্দির তৈরি করলো, একটা জায়গায় লোকেরা বসে আড্ডা দিত, ঝগড়াঝাটি করতে, মারপিট করতে, এখানে মন্দির তৈরি করলো, তাই না? তো যেখানে লোকেরা ঝগড়াঝাটি করতে সেই আকাশের মধ্যেই লোকেরা মন্দির তৈরি করছে, তাতে না আকাশের পুণ্য হচ্ছে না আকাশের পাপ হচ্ছে, আকাশ আকাশের মতনই আছে। সেরকমই আত্মা আমাদের সর্বত্র দেহে এরকম আকাশের মতো, তার এক্সাম্পল দেওয়া হয়েছে। আকাশ যেরকম সর্বত্র বিদ্যমান থাকে ঠিক সেরকমভাবে আমাদের শরীরে সর্বত্র সেই আত্মা বিদ্যমান রয়েছে, সর্বত্র আপনার শরীরে। যার জন্য একটা চুল টানলেও আপনি বুঝতে পারেন যে আমার চুল টানছে, আঙুল চললেও বুঝতে পারেন, সর্বত্র সে বিদ্যমান রয়েছে চেতনা স্বরূপ হয়ে, চেতনা স্বরূপ হয়ে। এক সেকেন্ড তো সর্বত্র আমরা চেতনা স্বরূপ হয়ে সে আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে, কিন্তু সে কোনো কিছুর সাথে লিপ্ত হচ্ছে না, কারণ ক্ষেত্রজ্ঞ হচ্ছে ক্ষেত্রকে শুধু প্রকাশিত করছে। পুরুষ এর মধ্যে কোথাও নির্গুণ বলে দিয়েছে, এবং সমস্ত অ্যাক্টিভিটি হচ্ছে 3টে গুণকে আধার করে, 3টে গুণকে আধার করে সমস্ত ক্ষেত্রের মধ্যে অ্যাক্টিভিটি হচ্ছে। তার জন্যে ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রী যে ক্ষেত্রকে প্রকাশিত করছে বা জানছে, সে এর দ্বারা লিপ্যমান হচ্ছে না। তার জন্য আমাদের যখন কেউ প্রশ্ন করবে, হ্যাঁ তুমি বলো যে ঈশ্বর সবার মধ্যে আছে, ও চোর, ও ডাকাত, হ্যাঁ ও গালাগালি দিচ্ছে, ওর মধ্যেও আছে, সে তো শুধু প্রকাশিত করছে, তাই না? সে তো স্পেসটা, কিন্তু বাকি যে ক্ষেত্রের যে প্রভাবটা 3টে গুণের দ্বারা সে তখন সেই কাজগুলো করছে, ভালো মন্দ কাজ সেগুলো করছে। ভালো করলেও আত্মার কিছু হয় না, যে এই যে এত পুণ্য করছি তাতে আত্মার কিছু আপলিফটমেন্ট হবে না। এটা শুনে তো সবার একদম মাথায় বজ্রপাত হবে, তাহলে আর কী হলো?
ওকে আসে উন্নতি করার জন্য। আত্মার উন্নতি তুমি কি করবে? আত্মায় উন্নতই, আত্মা উন্নতই। তুমি অজ্ঞানকে দূর করতে পারো। জ্ঞান আর আলাদা করে প্রাপ্ত কি করবে? আত্মার মধ্যে সব জ্ঞান আছেই। অজ্ঞানকে দূর করার জন্য আমাদের এইগুলো। বোঝা গেল? আর কিছু কি প্রশ্ন ছিল? তাহলে আকাশ আর দ্রষ্টা দুটোই কাজে আকাশটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে। এক্সাম্পল যখন কোনো কিছু দেয়া হয়, দৃষ্টান্ত আর দ্রষ্টান্ত মানে যেটা বোঝাতে চাইছি আর এক্সাম্পল, তার মধ্যে কিছুটা তো ডিফারেন্স থাকতে হয়। বুঝেছেন? আমি যদি এখন আপনি ঘোড়া দেখেননি কখন, আপনাকে ঘোড়া বোঝাতে চাই, আমি বলতে পারি ঘোড়া জেব্রার মতো 4টে পায়ে হাঁটি। হ্যাঁ, এবার ঘোড়ার মাথার পেছনে গলায় চুল আছে, জেব্রারও আছে, লেজটা অনেকটা একরকম, এও দৌড়াতে পারে ও দৌড়াতে পারে, ঘোড়া একটু লম্বা ও একটু বেটে, এর গায়ে দাগ আছে ওর গায়ে দাগ নেই। আমি দুটো কাছাকাছি জিনিস দিয়ে বোঝাতে পারি, কিন্তু দুটো এক্স্যাক্ট জিনিস দিলেও তার এক্সাম্পল হয় না। বুঝেছেন? দুটো এক্স্যাক্ট জিনিস দিলে আর এক্সাম্পল হয় না। আকাশটা হচ্ছে ক্লোজেস্ট, যার জন্য বোঝানো হয়েছে এটাকে। কিন্তু দুটো যদি আমি যদি বুঝি শিপ্রা পালকে, আমি বলতে পারি শিপ্রা পাল একজন মহিলা, সে গড়িহাটে থাকে, কিন্তু আমি যদি বলি যে শিপ্রা পালই এটা, তাহলে কোনো বোঝানো হলো সেটা? তাহলে তো বোঝানো হলো না। আমার বলতে হবে ওই যে সিটি স্টাইল আছে, ওখানে যে মহিলা থাকে তার পাশের বাড়িতে যে মহিলা থাকে সে হচ্ছে শিপ্রা পাল, আমাদের এখানে আসে 8টার সময় আসে, এইভাবে আমি বোঝাতে পারি। 8টার সময় ওই মহিলা আসে, তার সাথে যে আসে সে। এক্সাম্পল আর রিয়েলিটির মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্স থাকতে হবে, বাট এক্সাম্পল ইজ দ্য ক্লোজেস্ট টু ইউর রিয়েলিটি উইচ ইউ ওয়ান্ট টু এক্সপ্লেন। বুঝে গেল? তাহলে এই নিজের ভেতর থেকে এই কনফিউশনগুলো দূর হবে যে ঈশ্বর কী করে আছে, আত্মা কী করে আছে, আমি তো কিছু করলাম, আত্মা অপবিত্র হয়ে গেল আমার ভিতরে। আত্মা পবিত্র অপবিত্র কিছুই হয় না। আত্মা পবিত্রও হয় না, আত্মা অপবিত্রও হয় না। আত্মাকে কী করে পবিত্র? আত্মা নিত্য শুদ্ধ বিমুক্ত, সে সবসময়ই পবিত্র। আচ্ছা, তারপরে 34, তাই তো? यथा प्रकाशयति एकः कृत्स्नं लोकम् इमं रविः क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत। यथा प्रकाशयत्येकः कृत्स्नं लोकम् इमं रविः क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत। यथा प्रकाशयोत्तेजः कृष्णं लोकोऽमिमं रविः क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारतः। भारत, भारत नहीं, विसर्ग नहीं, भारत। यथा प्रकाशयत्येकः कृत्स्नं लोकम् इमं रविः क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारतः। यथा प्रकाशयत् एकः कृत्स्नं लोकम् इमं रविः प्रकाशयत् एकः कृत्स्नं लोकम् इमं रविः प्रकाशयति भारत। ऑनलाइन यथा प्रकाशयत्येकः कृत्स्नं लोकोऽमिमं रविः क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत। यथा प्रकाशयत्येकः कृत्स्नं लोकोऽमिमं रविः क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत। पिशी
कृष्णं प्रकाशयति भारत यथा प्रकाशयते तथा प्रकाशयति भारत সৌরভ यथा प्रकाशयते कृष्णं लोकमिमं रविः क्षेत्रं क्षेत्री तथा कृष्णं प्रकाशयति भारत। কি বলছে, যেরকম একটা সূর্য সমস্ত পৃথিবীকে, সমস্ত লোককে প্রকাশিত করে, তাই না? না এখানে একটা আলাদা সূর্য আছে, আমেরিকায় একটা আলাদা সূর্য আছে। সকালে যেই সূর্যটা আমাদের দেশে উঠছে, আবার আমেরিকায় রাত্রেবেলা অন্য সূর্য উঠছে, এরকম হচ্ছে না তো। যথা প্রকাশয়তে একঃ কৃষ্ণং লোকম ইমম রবি, মানে এই সমস্ত লোক, এবার লোক বলতে শুধু ভূলোক না, ঊর্ধ্ব কিছু লোক অবধি এই সূর্যের আলো পৌঁছায়। তো এই সূর্যের আলো ঊর্ধ্ব কিছু লোক অবধিও পৌঁছায়, যেই সূর্যকে আমরা দেখতে পাচ্ছি, সেই সূর্যের আলো। তো বলছে এই সমস্ত লোককে প্রকাশিত করে একটা সূর্যই এই সমস্ত লোককে প্রকাশিত করে। এই নিয়ে কারো কোনো দ্বন্দ্ব নেই তো? মনে হচ্ছে না তো যে আকাশে দুটো সূর্য আছে বা কিছু আলাদা? কারো কোনো দ্বন্দ্ব নেই, স্পষ্ট এই বিষয়। যে সেরকমই একই ক্ষেত্রেই সমস্ত ক্ষেত্রকে প্রকাশিত করে। যা কিছু হচ্ছে সেটা ক্ষেত্রের মধ্যে কী করে হচ্ছে? সত্য রজতম তিনটে গুণের পরিবর্তন হচ্ছে, তো সেটাকে প্রকাশিত করছে শুধু। যেরকম আমাদের এই লাইটটা জ্বালালে প্রত্যেককেই দেখা যাচ্ছে, পার্থবাবুকেও দেখা যাচ্ছে, গৌতমবাবুকেও দেখা যাচ্ছে, আপনাকেও দেখা যাচ্ছে, আমাকেও দেখা যাচ্ছে, এদেরকেও দেখা যাচ্ছে, সবাইকে দেখা যাচ্ছে লাইটটা জ্বালালে না? আলাদা আলাদা করে আমাদের কিছু আলো প্রত্যেকের মাথার উপরে রাখতে। সেরকমই একটাই ক্ষেত্রই সমস্ত ক্ষেত্রকে প্রকাশিত করছে, তাই না? কিন্তু এই আলোটা জ্বলছে বলে কেউ আমরা ভালো পড়ছি, কেউ খারাপ পড়ছি, কেউ পড়ছি না, যারা আছে আমাদের মধ্যে তাদের জন্যেই মানে আলোটার কিছু তারতম্য হচ্ছে। যে পড়ছে তার উপরে বেশি আলো পড়ছে, যে পড়ছে না তার উপরে কম আলো পড়ছে, এরকম আছে? হচ্ছে কি? হচ্ছে না তো। তো সেরকমই ক্ষেত্রেই যে সে পুরো ক্ষেত্রকে একইভাবে প্রকাশিত করছে। এবার ক্ষেত্রের মধ্যে আপনার সদ্গুণও থাকতে পারে, অসদ্গুণও থাকতে পারে, ভালোও হতে পারে, ক্ষেত্রের তার সাথে কোনো ইয়ে নেই। সূর্য যেরকম গঙ্গা জলকেও প্রকাশিত করছে, নর্দমার জলকেও প্রকাশিত করছে একইভাবে, তাতে সূর্যের কিছু আসা যায় না। ঠিক সেরকমভাবে আমাদের ভেতরে যে আত্মা, যে জীব বসে আছে, সে আমাদের ভেতরে সদ্গুণগুলোকে, অসদ্গুণগুলোকে সবকটাকে একই রকমভাবে প্রকাশিত করছে। এবার ক্ষেত্রের মধ্যে আপনার সেটা নিজের কাজ, পুরুষার্থ দিয়ে, যে আমাদের ভেতরে যে অসৎ গুণগুলো আছে সেগুলোকে আমরা দমন করব, যেগুলো সদ্গুণ আছে সেগুলোকে আমরা প্রকাশ করব, সেটা আপনার কাজ। সেটার জন্য ক্ষেত্রীকে দোষ দিলাম নেই, আত্মাকে দোষ দিলাম নেই, ঈশ্বরকে দোষ দিলাম না। আমরা সবসময় ওন আপ করতে চাই না, তাই অন্য কারো ঘাড়ে দোষটা চাপাতে চাই সবসময়, না? আমাদের একটা খুব কমন, আমাদের সমস্ত মেডিকেল যখনই এইগুলো হয়, যোগা, মেডিকেল এই সব সেমিনারগুলো হয়, সেখানগুলোতে আসে যে জেনেটিক ডিজিজ। আমরা বলি না, জেনেটিক্যালি আই এম প্রিডিসপোজ টু দিস health issue, but what has been found that there is nothing called genetical predisposition. We all have these genes within us. There is something called epigenetics. If you promote the negativity, the bad lifestyle, then the bad genes which is there within you will get promoted. It will fructify. And if you have a good lifestyle, it has been proved through research that maybe all your ancestors, they had died of heart disease, but if you are following a good lifestyle, you will have 80% less chances of dying of heart disease. There has been a lot of research to prove this. And this genetic makeup changes within 3 months if you follow good lifestyle. Only 3 months. Good genes are promoted and bad genes are subdued. So always keep this in mind. There is no transformation of genes from your ancestors. Yes, there is transformation. You have both the genes. You have the genes of good genes and bad genes also.
সো ইট ইজ আপ টু আস। এখানেই পুরুষার্থর কাজটা চলে আসে যে আপনি কোনটাকে প্রমোট করবেন, আপনি কোনটাকে প্রমোট করেন। আমাদের প্রত্যেকের ভেতরেই আছে। So some of us are predisposed, maybe we are predisposed, but we are not totally disposed. So you have still the opportunity to come back. তো এরকম অনেক লাইফস্টাইল ডিজিজ যেগুলো আমরা দেখি, এই লাইফস্টাইল ডিজিজ বলতে আমাদের মনে হচ্ছে শুধু সুগার, প্রেশার, থাইরয়েড, তা না। একটা লাইফস্টাইল ডিজিজ যেটা আরও ঘোরতর হচ্ছে আমাদের ভেতরে, হিংসা, লোভ, কাম, বাসনা, রাগ, এগুলো সমস্ত আমাদের লাইফস্টাইল ডিজিজ, which can be changed through your lifestyle. And you have to include Bhagavad Gita, meditation, satsang in your lifestyle, then you can change it. Otherwise you cannot change it. এইগুলো হাঁটলে, ছুটলে, সাঁতার কাটলে চেঞ্জ হবে না। স্থূল শরীরের রোগগুলো হাঁটলে, ছুটলে, সাঁতার কাটলে, কসরত করলে ঠিক হয়ে যাবে, কিন্তু এই সূক্ষ্ম শরীরের রোগ, এইগুলোকে আমরা প্রাধান্য দিই না। না, সূক্ষ্ম শরীরেও তো আমরা রোগগ্রস্ত। আমাদের ভেতরে যে লোভ, হিংসা, বাসনা এগুলো আছে, এগুলো সব একটা রোগের সাইন তো আমাদের মধ্যে। এইগুলোকে দূর করবেন কি করে? তার জন্য সৎসঙ্গে বসতে হবে, জ্ঞান প্রাপ্ত করতে হবে, শুনতে হবে, পড়তে হবে, জানতে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে, তাই না? তাহলে কি না হবে? তাহলে কি হলো, ক্ষেত্রী সবাইকে প্রকাশিত করছে, কিন্তু সূর্য যেরকম গঙ্গা জলকে প্রকাশিত করে পবিত্র হয় না, নর্দমার জলকে প্রকাশিত করে নোংরাও হয় না, সেরকম ক্ষেত্রীও কোনোভাবেই লিপ্ত হয় না। সে ক্ষেত্রের মধ্যে যা কিছু হচ্ছে, ভালো মন্দ যা আপনার ভেতরে আছে, আপনি সেটাকেই করেন। এবার কোনটাকে আপনি তুলে ধরবেন, প্রমোট করবেন, সেটা আপনার উপরে। লাস্ট 35। क्षेत्र क्षेत्र गयोरेवम् अन्तरंज्ञानचक्षुषा भूत प्रकृति मोक्षं च य विदुर्यान्ति ते परं। क्षेत्र क्षेत्र गयोरेवम् अन्तरंज्ञानचक्षुषा भूत प्रकृति मोक्षं च ये विदुर्यान्ति ते परम्। क्षेत्र क्षेत्रज्ञयोरेवम् अन्तरङ्गेन भूत प्रकृतिमुख्यं च ये विदुर्यान्ति ते परम्। क्षेत्र क्षेत्रज्ञयोरेवम् अन्तरङ्गेन भूत प्रकृति मोक्षं च ये विदुर्यान्ति ते परम्। भूत प्रकृति मोक्षं च ये विदुर्यान्ति ते परम्। क्षेत्र क्षेत्र गयोरेवम् अन्तरंज्ञानचक्षुषा भूत प्रकृति मोक्षं च ये विदुर्यान्ति ते परम्। ऑनलाइन क्षेत्र क्षेत्र गयोर एवं পিসি পরও শোনা যাচ্ছে না। তো ক্ষেত্র গয়োর एवं অন্তরং জ্ঞানচক্ষুষ जानती विदुर जानती ते परम। हाँ, आर के बाकी আছে পড়ুন। क्षेत्र
সৌরভ क्षेत्रक्षेत्रज्ञयोरेव अन्तरङ्गेन चक्षुषा भूतप्रकृतिमोक्षञ्च ये विदुयान्ति ते परम्। বলছে কি যারা জ্ঞান চক্ষুর দ্বারা স্থূল চর্মচক্ষুতে এটা বোঝা যাবে না, এমনি স্থূল চোখে দেখলে তো মনে হবে সবই এক, এর ভেতরে সবই এক, আলাদা করে বোঝা নেই। জ্ঞান চক্ষুর দ্বারা যেটা এতক্ষণ আমরা পড়লাম, এর দ্বারা আমাদের কী হবে, জ্ঞান চক্ষু উন্মোচিত হবে, আস্তে আস্তে বুঝতে পারবে। জ্ঞান চক্ষুর দ্বারা দেখবে ক্ষেত্রজ্ঞ এর ভেতরে যে পার্থক্যটা, ক্ষেত্রজ্ঞকে আলাদা করে যারা বুঝতে পারবে, এবং আমাদের শরীরের ভেতরে যে ক্ষেত্রের যে তিনটে গুণের যে ইনফ্লুয়েন্স আমাদের ইন্দ্রিয়গুলোর ওপরে, সেটাকে যে কমানোর চেষ্টা করবে, তার জন্য যে সাধনা করবে, সে পরম পথকে প্রাপ্ত হবে, সে পরম গতি প্রাপ্ত হবে। তাহলে মুক্তির পথ কি আমাদের? যে একটা পথ হচ্ছে ক্ষেত্রজ্ঞ বিভেদকে বোঝা, এর ভেতরে যে ডিফারেন্স আছে সেটাকে আলাদা করে নেওয়া। কীভাবে আলাদা করা? ফিজিক্যালি আলাদা করা যাবে না, জ্ঞানের দ্বারা আলাদা করতে হবে। নিজের জ্ঞান চক্ষুর দ্বারা নিজেকে বুঝে, নিজেকে জেনে এইভাবে আলাদা করতে হবে, তাই তো? এবং কি করতে হবে? আমাদের ইন্দ্রিয়গুলো যে এর মধ্যে ফেসে আছে, সেই ইন্দ্রিয়গুলোকে আস্তে আস্তে তার থেকে সরিয়ে আনতে হবে, মুক্ত করতে হবে ইন্দ্রিয়গুলোকে, বোঝা গেছে? তার থেকে, তাহলে সে পরম পথ প্রাপ্ত হবে। তো যোগ দর্শনেও আমাদের এটা সাংখ্য দর্শনকে ভিত্তি করে বলা হয়েছে। তো যোগ দর্শনেও মুক্তির কি পথ বলা হয়েছে? যে এই তিনটে গুণ যখন আমরা সাধনা করে, তখন এই তিনটে গুণ আস্তে আস্তে নিজেকে সরিয়ে নেয় এবং পুরুষকে দ্রষ্টা স্বরূপে, তার সাক্ষাৎ যেটা স্বরূপ, সেটাই তাকে ফিরিয়ে দেয়। তার আগে কি হয়? দ্রষ্টা দৃশ্য মিশে থাকে, মানে ক্ষেত্র আর ক্ষেত্রী মিশে থাকে। এখন যেরকম আপনি সাধারণ একটা লোককে জিজ্ঞেস করুন, আপনারা তো এত পড়াশোনা করছেন, আপনাদের বোধ থাকবে, সাধারণ লোক সে বলতে পারবে তার ভেতরে কি হচ্ছে, বাইরের জগতে, স্থূল জগতে কি হচ্ছে তার ধ্যান করতে বলতে পারবে। এখানে একটা সাদা টব রাখা আছে, এখানে একটা সাদা পর্দা, এগুলো বলতে পারবে, তাই না? বাইরের জগতের দৃশ্য সম্বন্ধে বলতে, অন্তরে কী হচ্ছে বলতে হবে না, কেন? তার অন্তরের দৃশ্য আর দ্রষ্টা মিশে এক হয়ে আছে। তো যোগ দর্শনের প্রথম দ্বিতীয় শ্লোক হচ্ছে গিয়ে যোগ চিত্তবৃত্তি নিরোধ, তাদের দ্রষ্টু স্বরূপে অবস্থান। তারা দ্রষ্টু স্বরূপে অবস্থান করতে কেউ না হলে কে, তখন দ্রষ্টু স্বরূপ্যাম ইতরাত্র, মানে হচ্ছে কি দৃশ্য আর দ্রষ্টা তখন মিশে থাকে। মানে হচ্ছে আমার ভেতরে যে এই রাগ, দেশ, লোভ, এইগুলো উৎপন্ন হচ্ছে নানান রকম, আমি তার সাথেই মিশে আছি, আলাদা করে বুঝতে পারছি না, আমি তার সাথেই মিশে আছি, মিশে সেই কাজগুলো করছি। কিন্তু এখানে যদি আমি দেখি যে আমি আর এইগুলো আলাদা, ক্ষেত্র আর ক্ষেত্রী আলাদা যদি করতে পারি, তো এইটা করার সাধনা যে করে আস্তে আস্তে তখন কি হয়? যোগ দর্শনে লাস্টে কৈবল্য পাদের কথা বলেছে। কৈবল্য পাদে কি বলছে? পুরুষার্থ শূন্যানাম গুণানাম প্রতিপ্রসব, লাস্ট সূত্র যোগ দর্শনে, হ্যাঁ, পুরুষার্থ শূন্যানাম গুণানাম প্রতিপ্রসবা কৈবল্যম স্বরূপ প্রতিষ্ঠা বা চিতিশক্তি রীতি। মানে কীরকম বলছে যে আস্তে আস্তে যে সাধনা করবে, তার মধ্যে কী হবে? এই গুণগুলো তাকে এবার আস্তে আস্তে ডিস্টার্ব করা ছেড়ে দেবে, গুণগুলো নিজের মধ্যে ফেরত যাবে। এবার দেখুন, আমি বলছিলাম যে টেকনিক্যালিটি হিসেবে সাংখ্য দর্শনের প্র্যাকটিক্যাল পার্ট হচ্ছে কি যোগ দর্শন, সাংখ্য দর্শনের অ্যাপ্লিকেবল পার্ট হচ্ছে যোগ দর্শন। সাংখ্য দর্শনটা থিওরিটিক্যাল, যোগ দর্শনটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল। আপনি কিভাবে করবেন, কিভাবে মুক্তি পাবেন, সাংখ্য দর্শন হচ্ছে থিওরিটিক্যাল, মানে কিভাবে, মানে জিনিসটা কি, ব্যাপারটা কি সেটা, আর তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে যোগ দর্শন। তো এখানে প্রকৃতিকে প্রধান মনে করা হয়েছে, প্রথমে বলেছিলাম না, প্রকৃতিকে প্রধান মনে করা হয়েছে। তো প্রকৃতিকে প্রধান মনে করার জন্যে প্রকৃতি বলা হচ্ছে বন্ধ এবং মুক্তি প্রদান করে, বন্ধন এবং মুক্তি দুটোই প্রকৃতি প্রদান করে পুরুষকে। তার নিজের জ্ঞান মানে আত্মজ্ঞান করানোর জন্য, দ্রষ্টাকে তার স্বরূপে অবস্থিত করার জন্য, দ্রষ্টাকে তার নিজের আত্মজ্ঞান করানোর জন্য প্রকৃতি তাকে বন্ধন এবং মুক্তি প্রদান করে, যার জন্য গুণগুলো নিজে থেকে সরে আসে। এখানে বলছে যে যদি সাধনা করেন আপনি, যদি এই জ্ঞানের দ্বারা,
তাহলে আস্তে আস্তে কী হবে, গুণগুলো আপনাকে ডিস্টার্ব করা বন্ধ করে দিয়ে নিজের সাম্য অবস্থায় ফিরে যাবে। তখন দ্রষ্টা আর দৃশ্যকে আপনি আলাদা করে বুঝতে পারবেন। তখন দ্রষ্টা নিজের স্বরূপে তব দ্রষ্টু স্বরূপে অবস্থানম, যোগ দর্শনে দ্রষ্টু স্বরূপে অবস্থানম মানে কি, তো বলে দিলাম তো একরকম, যে দ্রষ্টা নিজের স্বরূপে অবস্থান করে। তো দ্রষ্টার কাজ কি, যে সাক্ষীভাবে থাকা, যে সে দৃশ্যকে দেখবে, শুধু দৃশ্যের সাথে লিপ্ত হয়ে যাবে না। আর আমরা কি করছি, যখন দ্রষ্টা দৃশ্যের আলাদা করে পৃথক বোধ নেই, তখন হচ্ছে আমরা দুটোর সাথে এক হয়ে যাচ্ছি। যেরকম আপনি সিনেমা দেখতে দেখতে হলে যে সিনেমায় লাঠি চালাচ্ছে, আপনিও একটা ঘুষি চালাচ্ছেন তার সাথে, হয়তো এরকম টিভির সাথে গল্প করছে, দেখেছেন তো এরকম লোক। তা আমরা প্রত্যেকেই জীবনে এরকম হয়ে গেছে। টিভিতে সিরিয়াল হচ্ছে, সিরিয়ালের কে কাঁদছে, আপনিও বাইরে বসে সেই কাঁদছেন, এরকম হয়তো সেই দেখার জন্য লোকেরা অস্থির হয়ে যাচ্ছে, কারণ ওখানে কী হচ্ছে, দ্রষ্টা দৃশ্য এক। আমাদের প্রত্যেকের জীবনেও তাই হচ্ছে, যে ক্ষেত্র আর ক্ষেত্রেও মিশে গেছে। এটাকে আলাদা করতে পারা জ্ঞান চক্ষুর দ্বারা, তাহলেই মুক্তি সম্ভব হবে। ভেতরে কী আছে, এইগুলো যা হচ্ছে আমার রাগ দেশ, এইগুলো তো ক্ষেত্রের মধ্যে হচ্ছে, কিন্তু সেটা জেনে বসে থাকলে হবে না। এখানে আস্তে আস্তে ক্ষেত্রর মধ্যে যেগুলো হচ্ছে সেইগুলো থেকে ক্ষেত্রকে মুক্ত করতে হবে, এই তিনটে গুণের ইনফ্লুয়েন্স থেকে। নেক্সট চ্যাপ্টারে ডিটেলসে বলবে তিনটে গুণ কি। হ্যাঁ পড়ুন, পড়ুন, আপনারা পড়ুন, জোরে পড়ুন সবাই একসাথে লাস্টে। ওম তৎসৎ ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे क्षेत्रज्ञ विभागे योगो मो त्रयोदशोऽध्यायः। नेक्स्ट दिन पुरो त्रयोदश अध्याय पढ़ा होबे। नेक्स्ट दिन छुट्टी।